চলুন দেখে নেওয়া যাক কাঠের কিভাবে তাপমাত্রা নির্ণয় করা হয়। এটা একটি দরজা আমাদের কারখানায় স্টকে আছে, তো এটার তাপমাত্রা আমরা দেখব কেমন আছে। তো এটার জন্য হচ্ছে আমরা এই মেশিনটা নিয়েছি, দেন এটাকে চালু করলাম। চালু করার পরে যদি এভাবে ধরা হয় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটাতে সবুজ বাতি জ্বলতেছে, 12% আছে, এটা গুড কোয়ালিটি আছে। এটাতে 12% আছে, গুড কোয়ালিটি আছে। যদি আপনারা এই পাশ থেকে দেখেন এইভাবে, এটাতে 11% আছে, এটাতে 14% আছে, এটাতে কিন্তু মাঝামাঝি পয়েন্টে আছে 19%, একটু বেশি কম শুকনা আছে এটাতে। আর এটাতে যদি দেখেন এটাতে আপনার 18 আছে, এটাও কিন্তু কম শুকনা আছে। তো এটার যদি এই পাশ থেকে যদি আপনি দেখেন, এই পাশ থেকে আপনার 17 আসছে, এটার এই পাশ থেকে 14 আসছে, কিন্তু এটার এই পাশ থেকে 18 আছে, অর্থাৎ এই পাশে কাঠটা একটু বেশি শুকনা আছে, এই পাশে একটু কম শুকনা আছে। তো চলুন দেখি আমরা এই যে লাটের যে দরজাগুলা রাখা আছে এগুলা কিভাবে আপনার নির্ণয় করব দেখে নেই। এটাতে 12, এটাতে 13, এটাতে 11, সব মোটামুটি সবগুলাই কিন্তু সবুজ বাতি জ্বলতেছে। এটাতে 9, এটা খুব সুন্দর, এটাতে 11, এটাতে 13, এটাতে 14। যদি এইটা আপনাদের একদম কাঁচা কাঠ হয় তাহলে কিন্তু এখানে লাল বাতি আসবে। দেখেন 27 ডিগ্রি, যেটা আমার হাতের আঙ্গুলের তাপমাত্রা আছে, এটা কিন্তু একদম লাল হয়ে আছে। চলুন আমাদের কাছে একটা ভেজা কাঠ দেখি। আশা করি এই দরজাটা একটু ভেজা আছে আমাদের। এটার তাপমাত্রা কতটুকু? এটা মাঝামাঝি 18 আছে, একদম রেড, একদম রেড দেখি চলেন। এটা আমাদের কারখানা ভাই, এই যে দরজাটা আমরা কাটছি এটার এই কাঠটা একদম রেড আছে। বত্রিশ ডিগ্রি। তো যদি 100%-এর এখানে আপনার 31-32 থাকে তাহলে এই কাঠটা একদম ভেজা। এটা ঘুণ লাগার সম্ভাবনা অনেক, মানে 100%-এর ভেতরে 32% বাদ দিলে ঘুণ লাগার সম্ভাবনা যে কয় পার্সেন্ট থাকবে এই কয় পার্সেন্ট হচ্ছে ঘুণ লাগার সম্ভাবনা।